আজকের রেসিপি আলু কুমড়ো পোস্ত, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে পোস্ত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এফবি থেকে দেখলে একটা ফলো করবেন, এটা অনুরোধ রইল। প্রথমে আমি আলুগুলোকে চাকচাক করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপরে ভালো জল দিয়ে ধুয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম ভাজার জন্য। একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। এবারে হলুদ দেব, আলুটাকে মোটামুটি ভেজে নেব, কড়া করে কিন্তু ভাজবো না, তবে ভেজে নেব। দেখুন কেমন করে ভাজছি। এইভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো, সেটাও চাকচাক করে কাটা। এটা কিন্তু শুধু জলে আমি ধুয়ে নিয়েছি, এটা কিন্তু নুন জলে ভেজাইনি। এই তরকারিটা না ভাত বা রুটি, লুচি সব কিছুর সাথে দারুণ যায়। একবার খেয়ে দেখো, কমেন্ট করো, তারপরে আমাকে জানিও। মাঝখানটা ফাঁকা করে নিলাম, কড়াইয়ের মাঝখানটায় দিয়ে দিলাম একটু কালো জিরে, ছোট্ট 1 চামচ কালো জিরে। সেটাকে একটু ভাজা হতে দেব। তারপরে আলু আর মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম পোস্ত, মগজ আর শুকনো লঙ্কা বাটা। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পাটা ধোয়া একটু জল দিয়ে দেবো। পাটায় তো লেগে থাকে, সেই জলটা দিয়ে দিলাম। এটাকে একটু হতে দেব। এই জলটা দিয়েই কষানো হয়ে যাবে, আর এক্সট্রা করে জল দিতে হবে না কষানোর জন্য, এটা দিয়েই কষানো হয়ে যাবে। দেখে মনে হচ্ছে অনেকটা জল, কিন্তু খুব একটা বেশি জল নেই, কারণ আলু আছে, মিষ্টি কুমড়ো আছে, তাতে কিন্তু জলটা উপরে উঠে এসেছে। সেই জন্য মনে হচ্ছে অনেকটা জল, কিন্তু অনেকটা জল নেই। প্রায় কষানো হয়ে যাচ্ছে একই সাথে। এবার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এটা কিন্তু মাখো মাখো নামাবো, ঝোল নামাবো না বা একদম ড্রাই নামাবো না, একটু মাখো মাখো। দেখো ফুটতে থাক, কেমন নামাচ্ছি সেটা দেখো। কেমন করে রান্না করছি, কি শেপে কাটছি সেটা বড় কথা নয়, টেস্টটাই কিন্তু রান্নার আসল কথা। খাওয়ার আসল কথা হচ্ছে টেস্ট, রান্নার আসল কথা হচ্ছে টেস্ট, তাই কি না বলো? তো আমি চাকচাক করে কেটে নিয়েছি, অনেকে বলতে পারো, কিন্তু এটা কিন্তু দুর্দান্ত লেগেছিল। তোমরা একবার করেই দেখতে পারো, খুব একটা বেশি দামি তো কিছু লাগছে না। তোমরা করে দেখো, তারপরে আমাকে জানিও যে কেমন লাগলো। অসম্ভব ভালো লাগে, অপূর্ব। আর রেসিপিটা যদি ভালো লাগে, আবারও বলছি, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এফবি থেকে দেখলে ফলো করো, এটা অনুরোধ রইল। তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ পাবো। আর একটু পরেই তরকারিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে, দেখে বুঝতে পারবে যে খেতে কতটা ভালো লাগবে। আর একটু হবে, জলটা একটু না টানলে হবে না। আলুগুলো তো চাকচাক করে কাটা, তো একটু সেদ্ধ হতে সময় লাগবে, খুব বেশি সময় লাগে না। দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু আর মিষ্টি কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আমি তাও দেখিয়ে দিলাম। তোমরা যদি কেউ ঝাল ঝাল পছন্দ করো, তো এর উপরে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, আমি দিইনি। অনেকটাই জল শুকিয়ে গেছে, প্রায় অনেকটাই। আর একটু হবে, তাহলে কিন্তু। আর একটা জিনিসই দেব, বলছি সেটা কি, দেওয়ার সময় বলছি। একটু চিনি দিলাম, মিষ্টি কুমড়ো আছে তো এমনিতেই মিষ্টি মিষ্টি, তো একটুখানি চিনি দিলাম। এবার চিনিটাকে মিশিয়ে টেস্টটাকে ব্যালেন্স করবে আর কি এই মিষ্টিটা। তো এই সব কিছু একসাথে মিশিয়ে একটা বাটিতে এবারে নামিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর লাগছে।
এটা কিন্তু শেপটার জন্য ভালো লাগছে, আর তরকারিটা সত্যি দেখতে সুন্দর লাগছে। এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এরকম মাখো মাখো নামাবো, একদম ড্রাই নয় কিন্তু, বা ঝোল নয়। এরকম ড্রাই থাকলে ভালো লাগবে না, আবার ঝোল থাকলেও ভালো লাগবে না, এরকম মাখো মাখো। এটা ভাত দিয়ে খেতে পারো, আগেই বলেছি, লুচি দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, সব কিছুর সাথেই ভালো লাগবে, অপূর্ব লাগবে, অসাধারণ লাগবে। একদিন করে দেখো, তারপরে বলো। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এফবি থেকে দেখলে ফলো করো অবশ্যই, এটা অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।